আচ্ছা, আই থিংক স্ক্রিন হচ্ছে ভিজিবল। তো আচ্ছা, আমাদের আজকের যে কুইজের কোয়েশ্চেনটা ছিল, এই কুইজের কোয়েশ্চেনের যে ফার্স্ট কোয়েশ্চেনটা, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল। অনেকে ফুল মার্কসও পাইছি, আবার কেউ কিছু ছোটখাটো ভুল করছি। তো এটাকে হচ্ছে সলভ করি সো দ্যাট মিড টার্মে আমরা সেম টাইপের ভুল এনকাউন্টার না করি। আচ্ছা, তো আমাদের ফার্স্টে যে কোয়েশ্চেনটা ছিল, ওই কোয়েশ্চেনে বলছে যে প্রোগ্রাম এ ইজ ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার সিপিএ, অ্যাড অ্যান্ড সাব। সো প্রোগ্রাম এ, ওর মধ্যে দুইটা আমার সাব ক্লাস আছে, একটা হচ্ছে অ্যাডিশন, another one is subtraction, which means program A, দিস ইজ মাই প্রোগ্রাম। এটাকে হচ্ছে আমি আমার সিপিইউতে রান করব। সো এখন যদি হচ্ছে আমি এটার ইনস্ট্রাকশনগুলোকে ভাগ করতে চাই, সো I think we can call this one class. This is the add instruction. This is the sub instruction. Done. আচ্ছা, এরপর আমাকে বলছে যে আচ্ছা, ওদের ডিফারেন্ট ডিফারেন্ট সিপিএ আছে। দেখেন কি বলছে যে প্রোগ্রাম এ ইজ ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার সিপিআই। যেহেতু ওদের সিপিআই ডিফারেন্স, দ্যাটস ওয়াই ওদের দুইটা ক্লাস আমরা আলাদা আলাদা করে ভাগ করছি। বিকজ এই জায়গায় বলেই দিছে যে সিপিআই এর উপর বেস করে হচ্ছে ওদের দুইটা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। ফাইন। সো তার মানে এখানে হচ্ছে আমার একটা পোর্শন হচ্ছে সিপিআই, আরও একটা পোর্শন আসবে, সেটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন কয়টা আছে, সাব ইনস্ট্রাকশন কয়টা আছে, ইনস্ট্রাকশন কাউন্ট। এখানে যদি খেয়াল করেন যে আমার হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট আছে 21 ফর অ্যাড অ্যান্ড 3 হচ্ছে সাবট্রাকশনের জন্য। সো 21 হচ্ছে আমার ইনস্ট্রাকশন কাউন্ট আর 3 হচ্ছে সাবট্রাকশনের জন্য। ডান। ফাইন। এখন হচ্ছে একটা একটা করে কোয়েশ্চেন সলভ করা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাকে বলছে হোয়াট ইজ দ্য ক্লক পিরিয়ড। গতকালকে আমি ডিসকর্ডে মেনশন করছিলাম যে আপনাদের উচিত ডেফিনেশনগুলো দেখে আসা, অ্যান্ড ডেফিনেশনগুলো দেখা বলতে আমি মুখস্থ করতে বলি না যে কোনটার ডেফিনেশন কি। হোয়াট আই মেন্ট ওয়াজ, ক্লাসেও বারবার করে বলছিলাম যে একটু বুঝেন যে ফ্রিকোয়েন্সির মানেটা কি, ক্লক পিরিয়ডের মানেটা কি, তাইলে হচ্ছে কোয়েশ্চেন ইজিলি আনসার করতে পারবেন। আচ্ছা, লং স্টোরি শর্ট, সো হোয়াট ইজ দ্য ক্লক পিরিয়ড, রাইট? আচ্ছা, সো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে ভালো করে তাকাই। সো ক্লক পিরিয়ড জিনিসটা কি ছিল, যে একটা ক্লক সাইকেল কমপ্লিট হইতে আমার যত সময় লাগে, দ্য টাইম ইট টেক্স টু কমপ্লিট ওয়ান সাইকেল, দ্যাটস দ্য ক্লক পিরিয়ড, রাইট? দ্যাটস দ্য ক্লক পিরিয়ড। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ওয়ান ক্লক, রাইট? একটা হোয়াট ইজ ওয়ান ক্লক সাইকেল, রাইট? একটা ক্লক সাইকেল কি? সো এই জিনিসটা যদি একটু সবাই খেয়াল করেন, এইটা হচ্ছে একটা হায়ার ওয়েভ, এটা হচ্ছে আমার একটা লোয়ার ওয়েভ। সো আমি যদি হচ্ছে এই দুইটাকে একসাথে লিখি এইভাবে, তার মানে কি আমার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে না? সো সেম জিনিসটা যদি আপনি এখানে খেয়াল করেন, দিস ওয়ান ইজ দ্য লোয়ার পোর্শন, দিস ওয়ান ইজ দ্য হায়ার পোর্শন। দুইটাকে যদি আমি একসাথে রাখি, ওরা মিলে আমার একটা সিঙ্গেল সাইকেল কমপ্লিট করতেছে। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনে আমার একটা সিঙ্গেল সাইকেল কমপ্লিট হচ্ছে। সো এই পোর্শনটা হচ্ছে আমার একটা সিঙ্গেল সাইকেল, রাইট? সো দিস ইজ ওয়ান সাইকেল, দিস ইজ অলসো আনাদার সাইকেল, দিস ইজ অলসো আনাদার সাইকেল, রাইট? আচ্ছা, তো আমাদের যেটা বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে যে ক্লক পিরিয়ড জিনিসটা কি। অ্যাগেন, ক্লক পিরিয়ডের ডেফিনেশন ছিল যে একটা ক্লক সাইকেল কমপ্লিট হইতে আমার যে সময় লাগে, দ্যাটস দ্য ক্লক পিরিয়ড। সো এখানে আমার একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগছে হচ্ছে 200 মাইনাস 100 পিকো সেকেন্ড। সো 200-এ শেষ হয়েছে আর 100 শুরু হয়েছে। সো শেষ থেকে শুরু সাবট্রাক্ট করলে উই গেট দ্য ভ্যালু, রাইট? সো আমার কোয়েশ্চেন ওয়ানের যে আনসারটা, দ্যাট শুড বি, যে কোনো একটা আপনি মাইনাস করতে পারেন। আপনি 300 থেকে 200 মাইনাস করতে পারেন, 400 থেকে 300 পারেন, 200 থেকে 100 পারেন। বাট এই জায়গায় ইউ ক্যান জাস্ট সিম্পলি স্টেট 200 মাইনাস 100 ইকুয়ালস টু 100 পিকো সেকেন্ড। আর যদি সেকেন্ডে নিতে চান, তাহলে হচ্ছে আপনার যে আনসারটা আসবে দ্যাট উড বি 100 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 12 সেকেন্ড। এই জায়গায় অনেকে যে সব ভুলটা করছেন, আমি একজনের খাতায় দেখলাম, সে হচ্ছে যেটা করছেন 400 থেকে 100 মাইনাস করছেন। কেন 400 থেকে 100 মাইনাস করছেন? তার মানে আমি যখন হচ্ছে প্রথম দিন এই ডায়াগ্রামটা পড়াইছি, ওই সময় যখন বলছিলাম যে একটা হাই আর একটা লো, এই দুইটা মিলে হচ্ছে আমার একটা ক্লক সাইকেল বুঝাচ্ছে। সো ওই সময় আপনি খেয়াল করেন নাই, ঠিক আছে? সো
এইগুলা খেয়াল রাখা লাগবে। দ্যাটস ওয়াই বলছিলাম যে ডেফিনেশনে ফোকাস করেন। তো যাই হোক, আই হোপ এখন হচ্ছে ক্লক পিরিয়ডটা বুঝতে পারছেন। অলওয়েজ খেয়াল রাখবেন যে যখনই আমার একটা হাই আর একটা লো শেষ হচ্ছে, দ্যাট রিজেম্বলস ওয়ান ক্লক সাইকেল, অ্যান্ড একটা ক্লক সাইকেল কমপ্লিট হতে আমার যত সময় লাগতেছে, দ্যাটস মাই ক্লক পিরিয়ড। আই হোপ ইটস ক্লিয়ার নাও। ডান। সো যারা হচ্ছে এরকম 100 পিকো সেকেন্ডে রাখছেন, মার্কস দিছি ফুল মার্কস, বা সেকেন্ডে কনভার্ট করলো ফুল মার্কস দিছি। অনেকে আবার কোনো ইউনিট লিখেন নাই, তাদেরও মোস্ট প্রবলি আমি মার্ক কাটি নাই ফর দিস কুইজ। নেক্সট কুইজ থেকে যদি ইউনিটটা না লিখেন, মার্কস কাটা যাবে। আচ্ছা ফাইন। সো এরপরে বলছে ফ্রিকোয়েন্সি বের করতে। সো ফ্রিকোয়েন্সির ইয়াটা কি ছিল, ফর্মুলাটা কি ছিল? 1 ডিভাইডেড বাই ক্লক পিরিয়ড, রাইট? সো আপনার কাছে যখন ক্লক পিরিয়ডটা আসে, ওটাকে 1 দিয়ে ডিভাইড করান, দেন ইউ গেট দ্য ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি equals to 1 divided by 100 into 10 to the power minus 12, এটা ডান। অনেকে কি করছেন, এই যে 10 to the power minus 12 না, এই জায়গায় ঝামেলা করছেন, এই জায়গায় -12 না দিয়ে শুধু 12 দিয়ে রাখছেন। সো আমরা তো পিকো সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করতেছি, একটা ছোট এন্টিটি থেকে বড় এন্টিটিতে নিতেছি, তখন অবভিয়াসলি আমার ডিভিশন করা লাগে, অ্যান্ড ডিভিশনটাকে আমরা 10 to the power মাইনাস ওই ইয়াটা দিয়ে, এন্টিটি দিয়ে বুঝাচ্ছি। সো এই জিনিসটা ইউ নিড টু কিপ ইন মাইন্ড আর কি। সো এই যে ইয়াটা, এটার আনসার হচ্ছে মোস্ট প্রবলি এরকম আসছে যে হার্টজে আসবে, যেহেতু আমি সেকেন্ডারি ইউনিটটা ইউজ করতেছি। সো এখানে যে আনসারটা আসবে, দ্যাট উড বি ইন হার্টজ। সো ওই আনসারটা আমার আসবে হচ্ছে 10 to the power 10 হার্টজ। এইটাকে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান মেক ইট 10 ইন্টু 10 to the power 9 হার্টজ, অ্যান্ড 10 to the power 9 হচ্ছে গিগা, সো 10 গিগা হার্টজ। সো যে কোনো একটা আনসার হইলে আমার কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট। ডান। এরপর আমাকে বলছে হোয়াট ইজ দ্য সিপিআই ফর অ্যাড অ্যান্ড সাব। আচ্ছা, সিপিআই মানে কি? ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, রাইট? ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। সো ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন, রাইট? সো পার মানে কি? একটা ইনস্ট্রাকশন। সো একটা অ্যাডিশন ইনস্ট্রাকশনে আমার কয়টা ক্লক সাইকেল লাগছে? একটু ডায়াগ্রামের দিকে তাকান। এই যে অ্যাডিশন ইনস্ট্রাকশন কমপ্লিট করতে, এই যে দাগ দেওয়া আছে, একটা ক্লক সাইকেল, দুইটা ক্লক সাইকেল, তিনটা ক্লক সাইকেল। দ্যাটস ইট, দ্যাটস দ্য আনসার। ইটস এতটা ইজি। সো আপনার এখানে যে আনসারটা আসতো, অ্যাড ইনস্ট্রাকশনের জন্য আপনার ক্লক সাইকেল লাগে হচ্ছে তিনটা, এইদিকে হচ্ছে সাবকে হচ্ছে এই যে দুইটা, ও হচ্ছে ওর দুইটা ক্লক সাইকেল লাগতেছে, সো ওর সিপিআই হচ্ছে 2। সো সিপিআই এর মানেই হচ্ছে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। আর এই ডায়াগ্রামের মধ্যে বলে দেওয়া আছে যে রিপ্রেজেন্টস ওয়ান অ্যাড ইনস্ট্রাকশন, রিপ্রেজেন্টস ওয়ান সাব ইনস্ট্রাকশন। সো ডায়াগ্রামগুলা থাকলে, ডায়াগ্রামের যে আমার কি বলে, ফিগারে কি লেখা আছে, ওরা কি ডেপিক্ট করতেছে বা কি ডেসক্রাইব করতেছে, ওইগুলো হচ্ছে ফিগার আউট করে বুঝে নেওয়া লাগবে, ঠিক আছে? সো এইটা গেল হচ্ছে সিপিআই। ডান। ডেফিনেশনটা যদি প্রপারলি বুঝতেন, এটা ইজিলি আনসার করতে পারতেন, ঠিক আছে? গেল। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সিপিআই। আচ্ছা, অ্যাভারেজ সিপিআই বের করার ফর্মুলা কি ছিল আমার? এখানে খেয়াল করেন, আমি 3 আর 2 পাইছি, রাইট? সো এই যে অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে আমার সিপিআই 3, সাবট্রাকশনের ক্ষেত্রে 2। কে যেন আমাকে বলতেছিলেন এক্সামের সময় যে স্যার হচ্ছে ক্লাস তো দেওয়া নাই, আপনাদের স্লাইডে একটা এক্সাম্পল দেওয়া ছিল, ওইটার ক্ষেত্রে যদি তাকান, এই যে টেবিলটা বানাইছি, সেম জিনিস। এখান থেকে হচ্ছে আপনি অ্যাভারেজ সিপিআই বের করতে পারবেন না। অ্যাভারেজ সিপিআই বের করার জন্য কি করা লাগবে? আমার ফার্স্টে হচ্ছে অ্যাডিশন ইনস্ট্রাকশন আছে হচ্ছে 21টা, এক একটা ইনস্ট্রাকশনের সিপিআই কত? 3, প্লাস সাবস্ট্রাকশন ইনস্ট্রাকশন আছে কয়টা? 3টা, এক একটা ইনস্ট্রাকশনের সিপিআই 2, ডিভাইডেড বাই 21 আর 3, সো 24। সো এইটা করলে আমার যে আনসারটা আসে, দ্যাট উড বি 2.875। সো এই আমার অ্যাভারেজ সিপিআই হুইচ ইজ 2.875। কেউ 2.8 লিখছেন, 88 লিখছেন, নো ওয়ারিস, মার্কস পাই যাবেন, মানে পাইছেন আর কি, খারাপ দেখা শেষ। সো অ্যাভারেজ সিপিআই ডান, দ্যাটস ইট। অনেকে যেটা করছেন সেটা হচ্ছে যে সিপিআই পাইছেন 3 আর 2, দুইটারা যোগ করে 2 দিয়ে ভাগ করে আড়াই দিয়ে দিছেন। না, আমাদের ওয়েটেড অ্যাভারেজ লাগবে, নট জাস্ট ভাগ করা যে আমি 3 আর 2 পাইছি সিপিআই, সো 3 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, হ্যাঁ 2 দিয়ে ভাগ করে দিলাম, আড়াই আসতেছে। নো, দ্যাটস আ রং আনসার। আমাদের ওয়েটেড অ্যাভারেজ লাগবে। অ্যান্ড এমনও না যে এই ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা দেওয়া নাই, এটার প্রপার এক্সাম্পল হচ্ছে স্লাইডে দেওয়া আছে, অ্যান্ড আমি এক্সপ্লেইন করছি আপনাদের। গেল, ফাইন। এরপরে হচ্ছে দেখেন আরো একটা ইয়া দিছে যে ফাইন্ড আউট দ্য এক্সিকিউশন টাইম অফ দ্য প্রোগ্রাম। আচ্ছা,
এখন এক্সিকিউশন টাইমের যে ফর্মুলা আছে ওইটারে কিছু কিছু লোকজন অনেকভাবে ডেসক্রাইব করছেন, অনেক কিছু লিখছেন, বাট ওইগুলা বাদ। সিম্পলি এক্সিকিউশন টাইমের আমার ফর্মুলা কি? এক্সিকিউশন টাইম মানে কি? এক্সিকিউশন টাইমই বলেন অর সিপিইউ টাইমই বলেন, যেটাই বলেন না কেন, সেটার ফর্মুলাটা কি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে কি আমার আসতেছে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম। আচ্ছা, ইনস্ট্রাকশন, আচ্ছা ফর্মুলাটাকে লিখে নিই, ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম মাল্টিপ্লাইড উইথ, রাইট সরি আমার একটু ল্যাগ করতেছিল, সো যেটা বলতেছিলাম যে আমার সিপিইউ টাইম ইকুয়ালস টু ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম, এটার সাথে তারপরে মাল্টিপ্লাই কি করব? মাল্টিপ্লাই করব হচ্ছে আমার সিপিআই, রাইট? আচ্ছা, এরপরে কি করব? ক্লক সাইকেল টাইম বা ক্লক পিরিয়ড, ক্লক পিরিয়ড। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে পোর্শনটা ছিল ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম, আমি বলতেছি একটা প্রোগ্রামে 10টা ইনস্ট্রাকশন আছে, একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে 3টা ক্লক সাইকেল লাগে। তার মানে এই যে কি বললাম, গোল করলাম বা ওভাল শেপ, এই এরিয়াটা আমাকে কি বলতেছে যে আমার একটা প্রোগ্রামে, একটা কমপ্লিট প্রোগ্রাম রান করতে আমার কতগুলা ক্লক সাইকেল লাগে। দ্যাটস মাই টার্গেট টু ফিগার আউট how many clock cycles we need in order to completely run this program, right? এটা হচ্ছে আমাদের টার্গেট। অনেকে হচ্ছে কুইজের সময় আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে স্যার অ্যাডিশনের ক্ষেত্রে বের করব না সাবট্রাকশনের ক্ষেত্রে বের করব। সো সিপিইউ টাইম কি আপনার কোন একটা ইনস্ট্রাকশনের জন্য বের করতে বলে? ওর নামই তো সিপিইউ টাইম। সো একটা প্রোগ্রাম আপনি দিছেন, ওই প্রোগ্রামটা রান করতে ওর যত টাইম লাগবে দ্যাটস দ্য সিপিইউ টাইম, রাইট? সো এই জিনিসটা অনেকেই ভুল করছেন। এর জন্যই এগেইন ডেফিনেশন, সিপিইউ টাইমের ডেফিনেশনই ছিল যে সিপিইউকে আপনি একটা প্রোগ্রাম দিছেন, ওইটা কমপ্লিটলি রান করে মানে রান করতে আর কি ওর যত সময় লাগে দ্যাটস দ্য সিপিইউ টাইম, রাইট? ফাইন। সো এখানে হচ্ছে ফার্স্ট আমার দেওয়া আছে ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম, রাইট? সো ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম, আমাদের এই প্রোগ্রামে ইনস্ট্রাকশন আছে কয়টা? ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাডিশন আছে 21টা, সাবট্রাকশন আছে 3টা। সো টোটাল ইনস্ট্রাকশন হচ্ছে 24টা মাল্টিপ্লাইড উইথ সিপিআই। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আমার যে সিপিআইটা আসবে, এই সিপিআইটা কি হবে? একটু আগে বের করছি না, এই যে অ্যাভারেজ সিপিআই, এই অ্যাভারেজ সিপিআইটা এই জায়গায় বসবে 2.875, 2.875। এরপরে দরকার কি আপনার? ক্লক পিরিয়ড। ক্লক পিরিয়ড কই বের করছেন? প্রথম কোয়েশ্চেনে বের করছেন না? হোয়াটস দ্য ক্লক পিরিয়ড? ক্লক পিরিয়ড হচ্ছে আপনার 100 ইন্টু 10⁻12 সেকেন্ড। আমি হচ্ছে এইসব ম্যাথ করার সময় রেকমেন্ড করব যে অলওয়েজ সেকেন্ডে নিয়ে কাজ করবেন। 100 ইন্টু 10⁻12 সেকেন্ড। সো এই যে আনসারটা, যে আনসারটা আসবে দ্যাট উড বি ইয়োর সিপিইউ টাইম। সো এটা মোস্ট প্রবাবলি এরকম আসে যে 6.9 ইন্টু 10⁻9 সেকেন্ড, আর এটাকে যদি হচ্ছে পিকো সেকেন্ডে কনভার্ট করেন তাহলে আসবে 6900 পিকো সেকেন্ড। ডান। এই জায়গায় কঠিন জিনিসটা কি ছিল আপনারা জানেন যারা পারেন নাই? এগেইন মুভিং অন, লাস্ট কোয়েশ্চেন, সরি লাস্ট না, এফ নাম্বার কোয়েশ্চেন। এরপরে বলছে স্পেক রেশিও কত। সো স্পেক রেশিওর ক্ষেত্রে যদি আমি আসি, তো সরি, স্পেক রেশিওর যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা ছিল যে রেফারেন্স টাইম ডিভাইডেড বাই সিপিইউ টাইম or execution time. এটা হচ্ছে আমার স্পেক রেশিওর ফর্মুলাটা ছিল। ডান। সো রেফারেন্স টাইম আমার দেওয়া আছে পিকো সেকেন্ডে। ওই জন্য রেফারেন্স টাইম রয়েছে এই যে 1080 পিকো সেকেন্ড, দ্যাটস মাই রেফারেন্স টাইম। ডান। এটা পিকো সেকেন্ডে আছে। এরপরে সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম যেটাই বলি, তাহলে এটা যদি পিকো সেকেন্ডে থাকে আমার কি 6900টাই নেওয়া লাগবে। সো আইদার আমি ওইটাকে সেকেন্ডে কনভার্ট করবো বা নিচেরটাকে সেকেন্ডে কনভার্ট করবো, মানে আমার ইউনিট তো সেম হওয়া লাগবে, ডিভিশন করি আর মাল্টিপ্লিকেশন করি যাই করি করার সময়, রাইট? সো ইউনিট যদি সেম না থাকে তাহলে তো আমার সমস্যা না। এখন আপনারা অনেকে যে কাজটা করছেন ইউনিট সেম রাখেন নাই, অ্যাজ এ রেজাল্ট সব কিছু ঠিকঠাক আছে, বাট আনসারে যায় ঝামেলা লেগে গেছে, রাইট? সো এই যে এটা, এই ডিভিশনটা করলে আপনার যে আনসারটা আসবে দ্যাট উড বি 0.1565, এই যে আনসারটা আসে। সো এটাকে আপনি 0.16 করলেও সেম বা এরকম রাখলেও সেম, কোনো সমস্যা নেই, যতটুকু আসছে অতটুকু রাখলেও সমস্যা নেই। সো দ্যাট ওয়াজ দ্য স্পেক রেশিও। সো এই জায়গায় হচ্ছে অনেকে ইউনিটের ভুলের কারণে অনেকের যেটা আসছে 15.65,
156.5. So that's a wrong answer, right? So this one is the answer for spec ratio. And finally, G. If you want to improve the performance by 1.2 times, all right, fine. So প্রথমে বলছে পারফরম্যান্স বাই 1.2 টাইমস। অ্যামদালের সূত্রটা মনে আছে সবার? অ্যামদালের সূত্রটা কি ছিল? যে ফার্স্টে হচ্ছে আমার আসতেছে যে টাইম ইমপ্রুভড equals to time affected divided by n plus time unaffected, রাইট? সো এটা ছিল হচ্ছে আমার ফর্মুলাটা। সো এই জায়গায় টাইম ইমপ্রুভড কি হবে? আমার টাইম কত ছিল? এই যে প্রোগ্রাম এ, এই প্রোগ্রামটা রান করতে আমার টাইম কত লাগছে? ৬,৯০০ পিকো সেকেন্ড বা 6.9 ইন্টু 10⁻9 -9 সেকেন্ড। সো আমি সেকেন্ডে রাখবো 6.9 ইন্টু 10⁻9 সেকেন্ড। আমি ইমপ্রুভ করতে চাচ্ছি বাই কত? 1.2। সো এটাকে ডিভাইড করতেছি 1.2 দিয়ে। ডান। ইকুয়াল টু টাইম অ্যাফেক্টেড ডিভাইডেড বাই এন প্লাস আনঅ্যাফেক্টেড। ফাইন। এখন হচ্ছে যে জিনিসটা আমার দেখা দরকার সেটা হচ্ছে যে কি বলছে পরে, দ্য হোয়াট ইমপ্রুভমেন্ট ইউ নিড টু ইনক্লুড ইন দ্য প্রোগ্রামস অ্যাড অপারেশন। তার মানে অ্যাড অপারেশন করতে আমার যে সময় লাগে সেটাই হচ্ছে আমার অ্যাফেক্টেড টাইম, আর বাকিটা হচ্ছে আমার আনঅ্যাফেক্টেড টাইম, রাইট? আচ্ছা, সো আগে আমরা বের করি যে আমার অ্যাড ইনস্ট্রাকশন করতে কত সময় লাগে। সো অ্যাড ইনস্ট্রাকশন আমার ছিল কয়টা? 21টা, রাইট? আচ্ছা, সো এই জায়গায় আমরা টাইম অ্যাফেক্টেড বের করতেছি। সো অ্যাড ইনস্ট্রাকশন আছে আমার 21টা। সিপিআই হচ্ছে অ্যাভারেজ 2.875। This was the CPA, right? 2.875. Yes. And আমার ইয়া ছিল হচ্ছে ক্লক সাইকেল টাইম 100 ইন্টু 10 টু দি পাওয়ার কত জানি -12। সো এইটা হচ্ছে আমার অ্যাড ইনস্ট্রাকশন যতগুলো আছে ওইগুলো পারফর্ম করতে সময় লাগে। সো এখানে কত আসে? 21 ইন্টু 2.875 ইন্টু 100 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12। সো এইখানে হচ্ছে আমার আনসার আসতেছে 6.0375 ইন্টু 10 টু দি পাওয়ার -9। সো এইটা হচ্ছে আমার অ্যাফেক্টেড টাইম, রাইট? সো এইটাকে যদি হচ্ছে আমি এই জায়গায় লিখি 6.0375 6.0375 into 10 to the power -9 divided by n plus time unaffected। তার মানে আমার এই যে 6.9 ইন্টু এটা ছিল, এই যে এই হাইলাইটেড পোর্শনটা, এটা হচ্ছে আমার, সরি এটা না, এটা মাই ব্যাড। এই যে টোটাল যে টাইমটা ছিল আমার 6.9 ইন্টু এটা, রাইট? আচ্ছা হ্যাঁ, ওইটাই তো এই জায়গায় ছিল, সরি। হ্যাঁ, যাই হোক, তো 6.9 যেটা ছিল, দিস ইজ মাই টোটাল টাইম। একটু অন্য কালার হাইলাইট ইউজ করি, ইয়েলো কালার ইউজ করি। রাইট? সো এই যে 6.9টা, এটা হচ্ছে আমার টোটাল টাইম ছিল। এই টাইম থেকে অ্যাফেক্টেড টাইম হচ্ছে 6.07। তাহলে আনঅ্যাফেক্টেড কি? এই যে 6.9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মাইনাস মাত্র যেটা বের করলাম যে 6.037। সো এটা যদি সাবট্রাক্ট করি কত আসে? 6.9 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9, এরপরে হচ্ছে মাইনাস আনসার। সো এই জায়গায় আমার আসতেছে হচ্ছে 8.625 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এটা হচ্ছে আমার আনঅ্যাফেক্টেড টাইম। এখন এইটারে যদি হচ্ছে গিয়ে আমি কাজ করি এটার উপরে, দেন ফাইনালি আমার এন এর যে ভ্যালুটা, দ্যাট উড বি 1.235। এই যে আমরা এন এর ভ্যালুটা পাইলাম, এই এন এর ভ্যালুটাই হচ্ছে আমাদের আনসার। এটাই বের করতে বলা হয়েছে। সো তোমাদের সবারই খাতা চেক করা শেষ। কেউ কেউ কিছু সিলি সিলি মিস্টেক করছো, যেমন ওই যে কার কে যেন ইয়া করছে, ওই এক্সামের খাতা জমা দেওয়ার সময় দেখলাম যে হচ্ছে আমার অ্যাভারেজ সিপিএটা যখন বের করছে, সে সবই ঠিক করছে। এই জায়গায় যখন হচ্ছে তার 21+3 করার কথা, ওই জায়গায় সে 21+2 করছে ভুলে। তাহলে এইটা নয় বোঝা যায় যে এটা হচ্ছে সে একটু মানে হয়তো বা লিখার সময় খেয়াল করে না, তাই হয়ে গেছে। বাট বাকিরা যারা কিছুই লিখতে পারিনি, তারা তাহলে কি করলাম? আচ্ছা, এনিওয়েজ এইটার আর লম্বা করার দরকার নাই। টাস্ক আই মিন কোয়েশ্চেন 1 যেটা ছিল ওইটার সম্পূর্ণ সলিউশন করা হয়েছে। কোয়েশ্চেন 2 যেটা ছিল ওইটা একদম ইজি পিজি ছিল। ওই জায়গায় হচ্ছে যেটা করা লাগতো, ফর্মুলা বসায় ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো পুট করলেই উই উইল গেট দ্য আনসার। অ্যান্ড ওই জায়গায় অনেকে ভুল করছি। কি ভুল করছি?
আমার ফর্মুলার মধ্যে ভুল করছে। সো ফর্মুলা যদি ভুল জেনে থাকেন সেক্ষেত্রে আমার কোনো হেল্প করার কিছু নাই। সো ওইটা হচ্ছে আপনাদের সাইডের ইস্যু। সো আর টাস্ক 1 বা কোয়েশ্চেন 1 এর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে প্রপারলি ওই ক্লক সাইকেলটা কি, ক্লক সাইকেল টাইম মানে ক্লক সাইকেল কি, ক্লক ক্লক পিরিয়ড বা ক্লক সাইকেল টাইম কি, ফ্রিকোয়েন্সি কি, সিপিআই কি, এইগুলা হয়তো আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন নাই। আবার আপনাদের অনেক ফ্রেন্ডসরা বুঝতে পারছে। সো আমি আপনাদের এনকারেজ করব নেক্সট থেকে এইসব জিনিসপত্রগুলা প্রপারলি বুঝে তারপরে কাজ করা শুরু করবেন। অলরাইট, সো এই ভিডিওটা এই জায়গায় র্যাপ আপ।